জানিয়ে দেব আজকের পশ্চিমবঙ্গ ও দেশ বিদেশের সবথেকে বড় গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। দায়িত্ব নিয়েই অ্যাকশনে মুখ্যমন্ত্রী শুভেন্দু, সোমবারই নবান্নে পুলিশের সঙ্গে হাই প্রোফাইল বৈঠক। গোঘাটে উদ্ধার তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ, ভোট পরবর্তী হিংসায় বলি 6। বেঙ্গালুরুতে মোদির কনভয়ে যাওয়ার রাস্তায় উদ্ধার জিলেটিং স্টিক, কিসের ছক, আটক এক সন্দেহভাজন। কাউন্সিলরকে কুত্তা বলে অপমান, সাংসদ সুদীপের। তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপে বেঞ্জির সংঘাত। চলল 60 দোকান, বিজেপির ভয় তাড়ানোর প্রতিশ্রুতিকে কটাক্ষ অভিষেকের। মা কালী বাঁচিয়ে নিয়েছেন, তৃণমূলের কেউ ফোন ধরেনি, বিজেপি নেতারা ফোন করেছে, বিস্ফোরক রিজু দত্ত। বহরমপুরে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর, অধীরের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ ছিল, নতুন সরকার আসার পর পদক্ষেপ। রাজ্যের নয়া মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার দিনই প্রকাশ্যে 2016 শিক্ষক নিয়োগ পরীক্ষার ওএমআর শিট। রাজ্যে চলমান প্রকল্পগুলি যেন থমকে না যায়, বৈঠকে নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। শুরুতেই অ্যাকশন, কলকাতা পুলিশের বিভিন্ন পদমর্যাদার 93 অফিসারের বদলি, পাঠানো হচ্ছে কোথায়? মুখ্যমন্ত্রীর দপ্তরের 16 জন আধিকারিককে বদলির নির্দেশ, শপথের কয়েক ঘন্টার মধ্যেই বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের। হেলমেট নেই কেন, বাইক থামিয়ে বিজেপি নেতাকে সপাটে চড়, ভিডিও ছাড়তেই বরখাস্ত মহিলা পুলিশ। সাবধানে থাকুন, সব বন্ধ করে দিন, ভদ্র হন, চেয়ারে বসেই কাদের করা বার্তা শুভেন্দুর শপথ দেখে হাউ হাউ করে কান্না, মমতার সেনাপতির গলায় একই সুর, তোলপাড় বঙ্গ রাজনীতি। তৃণমূলের সাংসদ সাগরিকার পোস্ট করা ভিডিওয় আপত্তি, এক্সকে জানালো কলকাতা পুলিশ, পাল্টা বিদিলেন সাংসদও। পুলিশের পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দুর নিরাপত্তায় আপাতত থাকবে কেন্দ্রীয় বাহিনীও, বাড়তি সতর্কতা চন্দ্রনাথ হত্যার জেরে। ডিএ না সপ্তম বেতন কমিশন, কোনটার টাকা সবার আগে হাতে পাবেন সরকারি কর্মীরা? শুভেন্দুর চালে কি বাজিমাত, প্রকাশিত নিয়োগ দুর্নীতির ওএমআর শিট, চাকরিহারাদের মুখে এখন বিরোধী নেতার জয়গান। যোগ্য মানুষ মুখ্যমন্ত্রী হয়েছেন, সন্তানতুল্য শুভেন্দুর কৃতিত্বে খুশি প্রাক্তন তৃণমূল বিধায়ক ফিরোজা বিবি। রাস্তায় পড়ে তৃণমূল নেতার রক্তাক্ত দেহ, পাশে মুগুর, মাথায় আঘাত, বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগ হুগলিতে। 15 বছর পর তৃণমূলের অত্যাচার থেকে মুক্তি, বিজেপির বঙ্গ জয়ে নেড়া হয়ে মানত পূরণ কর্মীদের। মুখ্যমন্ত্রী হয়েই ঐক্যের ডাক, প্রতিটি রাজনৈতিক দলের সহযোগিতায় বাংলাকে এগিয়ে নিয়ে যেতে চান শুভেন্দু। বিপদে পড়ে বামেদের পায়ে ধরছেন, বিরোধী জোট ইস্যুতে মমতাকে ধুয়ে দিলেন কেয়া। কাটোয়ায় বাড়ি ফিরতে পারছেন না তৃণমূল কর্মীরা, অভিযোগ অস্বীকার বিজেপি বিধায়কের। বিধায়ক এসি ঘরে বসে থাকবে, সেই কালচার বিজেপির নয়, হাতে খাতা নিয়ে পাড়া পাড়া ঘুরছেন নতুন এমএলএ। সব হিসেব বুঝে নেব, শপথের পরের দিনই হুঙ্কার মন্ত্রী দিলীপ ঘোষের। এবার কি তবে বড় বিপদে পিসি ভাইপো? 10 বছর আগে আমাদের 3 জন বিধায়ক ছিলেন, আজ 200-র বেশি। বেঙ্গালুরুতেও মোদি কণ্ঠে পশ্চিমবঙ্গের সাফল্যের কাহিনী। খেজুরিতে 40টি দোকান ভস্মীভূত, অভিষেকের ষড়যন্ত্র অভিযোগে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিজেপির। রাহুল গান্ধীর কাছে হাতজোড় করতে হবে তৃণমূল নেত্রীকে, খোঁচা অধীরের। তৃণমূল বিজেপির সংঘর্ষে মাথা ফাটল তারকেশ্বর থানার ওসির, আহত একাধিক পুলিশ কর্মী। বোমাতঙ্ক শিলিগুড়িতে, রাস্তার ধারে পড়ে সন্দেহজনক বস্তু, খবর পেয়েই এলাকা ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনী। এবার বাংলার কৃষকরা পাবে 9,000 টাকা, এই মাসেই ঢুকবে ব্যাংক অ্যাকাউন্টে। বিজেপি সরকার গড়তেই তোলাবাজি বন্ধের আর্জি, নতুন মুখ্যমন্ত্রীর কাছে আবেদন বাস মালিকদের। 30 লক্ষ ভোটার গায়েব, শুভেন্দুর শপথের দিনেই বিস্ফোরক অভিষেক, বড় পদক্ষেপের হুঁশিয়ারি। ভেঙে গুড়িয়ে দেওয়া হলো 800 বছরের পুরনো শিব মন্দির, ফুঁসে উঠল এলাকাবাসী। শুভেন্দুর মুখে ম্যাডাম মিনিস্টার, নতুন মুখ্যমন্ত্রীর ডাকে কি প্রতিক্রিয়া দিলেন দিলীপ জয়া? 1500 নাকি 3000? মে মাসেই কি তবে বদলে যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের অঙ্ক? নবান্ন থেকে যা জানা গেল। মোদির গ্যারান্টিতে বিশ্বাসী জিত, নতুন সরকারের শপথের পর কি আশা অভিনেতার? যাওয়ার আগে কত টাকা ঋণ রেখে গেল মমতার সরকার? মোথাবাড়ি কাণ্ডে গ্রেপ্তার তৃণমূলের ব্লক সভাপতি, তলবে হাজিরা দিলে জেরার পরই হেফাজতে নিল এনআইএ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে।
দায়িত্বভার গ্রহণের পর প্রথম বড় সিদ্ধান্ত হিসেবে সোমবার বিকেল 5টায় পুলিশ প্রশাসনের সঙ্গে উচ্চ পর্যায়ের একটি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বৈঠকটি নবান্ন সভাঘরে অনুষ্ঠিত হবে, যেখানে রাজ্যের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ দমনের কৌশল নিয়ে আলোচনা হওয়ার কথা। এই গুরুত্বপূর্ণ বৈঠকে রাজ্যের সমস্ত পুলিশ জেলার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এবং কমিশনার অফ পুলিশদের সশরীরে উপস্থিত থাকতে বলা হয়েছে। এছাড়াও ডিআইজি ও আইজি পদমর্যাদার ঊর্ধ্বতন আধিকারিকদের পাশাপাশি রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং সিআইডির উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত থাকবেন। এদিকে নতুন সরকারের মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছে সুব্রত গুপ্তকে। এর আগে তিনি রাজ্য নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বিধানসভা ভোটেও গুরুত্বপূর্ণ ভূমিকা সামলেছেন। মহাকরণ সূত্রে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নিয়োগের কথা জানানো হয়েছে। শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। শপথ গ্রহণের পর প্রথম প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি অত্যন্ত দায়িত্বশীল মন্তব্য করেন। নতুন মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন তিনি রাজ্যের প্রতিটি মানুষের মুখ্যমন্ত্রী এবং রাজনীতির ঊর্ধ্বে উঠে রাজ্যের সার্বিক উন্নতি সাধনে মনোনিবেশ করাই তার প্রধান লক্ষ্য। রবিবার সকালে হুগলির গোঘাটে তৃণমূল কর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত সহদেব বাগ শনিবার সন্ধ্যায় চা খেতে বেরিয়ে আর ফেরেনি। এদিন সকালে তৃণমূলের দলীয় কার্যালয়, যা বর্তমানে বিজেপি দখল নিয়ে নিয়েছে, তার পেছনে নিকাশি নালার কাছে গোঘাটের নকুন্ডা পঞ্চায়েতের কোটা গ্রামের তৃণমূল নেতার রক্তাক্ত দেহ উদ্ধার। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সহদেবের মুখ ও নাক থেতলে গেছিল। মৃতের স্ত্রীর অভিযোগ, ভোটের ফলাফল বেরোনোর পর থেকেই বিজেপি শাসিত দুষ্কৃতীরা হুমকি দিচ্ছিল। স্বামীর খুনে তাদের দিকেই আঙুল তুলছেন সহদেব পত্নী পঞ্চায়েত সদস্য চায়না বাগ। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই এক এক করে তৃণমূল কর্মীদের টার্গেট করার খবর সামনে আসছে। এখনও পর্যন্ত মোট 6 জনের খুন হয়েছে। এন্টালিতে তাপস নস্কর, নানুরের আবির শেখ, বেলেঘাটায় বিশ্বজিৎ পট্টনায়ক, পূর্বস্থলী দক্ষিণে পিঙ্কু দেবনাথ, কুলপিতে মিঠুন সামন্ত এবং আজ গোঘাটে সহদেব বাগ। ভারতীয় জনতা পার্টির সরকার গড়তে না গড়তেই আইন শৃঙ্খলার শিকেই তুলে দিয়ে একদিকে বেছে বেছে ভোট পরবর্তী হিংসা ছড়াচ্ছে, একের পর এক তৃণমূল কর্মীকে খুন করা হচ্ছে, আর অন্যদিকে মানুষের কাছে ভালো সেজে থাকতে ক্যামেরার সামনে শান্তি বজায় রাখার আবেদন করতে দেখা যাচ্ছে বিজেপি নেতৃত্বদের। রাজ্যের ক্ষমতাশীল দলের কথায় আর কাছে যে বিস্তর ফারাক, আজ সকালের গোঘাটের ছবিটা সেটা আরও স্পষ্ট করে দিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার বেঙ্গালুরু সফরকে কেন্দ্র করে বড়সড় নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। তার যাতায়াতের নির্ধারিত রুটের কাছ থেকে জেলেটিন স্ট্রিট উদ্ধার হওয়ার পরই তীব্র চাঞ্চল্য ছড়ায়। কাকগালিপুরা এলাকার থাথাগুড়ির কাছে আর্ট অফ লিভিং সেন্টারের একটি অনুষ্ঠান স্থলের দিকে যাওয়ার রাস্তায় বিস্ফোরক গুলি উদ্ধার করা হয়। এই ঘটনায় পুলিশ এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। সূত্রের খবর, রবিবার ভোরে ওই ব্যক্তি লোকাল থানায় ফোন করে জানায় যে হল এলাকা এবং আর্ট অফ লিডিং কেন্দ্রের কাছে বিস্ফোরণ ঘটতে পারে। এরপরেই নিরাপত্তা সংস্থাগুলি দ্রুত 2 এলাকায় তল্লাশি চালায়। হল বিমানবন্দরের কাছে কোনো সন্দেহজনক বস্তু না মিললেও আর্ট অফ লিভিং কেন্দ্রের পাশাপাশি তল্লাশির সময় প্রধানমন্ত্রীর রুটের ধারে একটি কম্পাউন্ড ওয়ালের পাশের সেতুর কাছে জেলেটিন স্ট্রিট উদ্ধার হয়। পরে ফোনকারীকে আটক করা হয়। একজন ডেপুটি কমিশনার অফ পুলিশ সহ শীর্ষ পুলিশ আধিকারিকরা জানতে চেষ্টা করেছেন কিভাবে বিস্ফোরক সেখানে পৌঁছলো, কে তা সরবরাহ করেছিল, ওই এলাকায় কিভাবে পৌঁছলো বিস্ফোরক, কাকে দেখার নির্দেশ দেওয়া হয়। তদন্তের অংশ হিসেবে সন্দেহভাজনদের বাবা মাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ভোট মিটতেই উত্তর কলকাতা জেলা তৃণমূলে বেনজির সংঘাত। হোয়াটসঅ্যাপ গ্রুপে সাংসদ কাউন্সিলরদের কথা কাটাকাটি এবং তার ভাষা একেবারে মাত্রা ছাড়িয়ে গেল। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কাউন্সিলরদের একাধিক অভিযোগের জবাবে তার কটু মন্তব্য নিয়ে চূড়ান্ত উত্তেজনা ছড়িয়ে পড়ে রবিবার সকালে। ভোটের ফল প্রকাশের পর দলের অনেক কর্মী ঘরছাড়া, তাদের ঘরে ফেরাতে নিষ্ক্রিয় বলে অভিযোগের আঙুল তোলা হয় কলকাতা উত্তরের সাংসদ তথা জেলা সভাপতির বিরুদ্ধে। তার জবাবে তৃণমূল কাউন্সিলর সুব্রত বন্দ্যোপাধ্যায়কে ঘুরিয়ে কুত্তা বলে অপমান করেছেন সুদীপ, এমনই অভিযোগ ওঠে। হোয়াটসঅ্যাপের কথোপকথন ভাইরাল হওয়ায় তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে চলে এলো। ঠিক কী ঘটেছিল জানা যাচ্ছে, শনিবার রাতে উত্তর কলকাতা জেলার তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপে 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুব্রত বন্দ্যোপাধ্যায় সরাসরি সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সম্বোধন করে লেখেন, সুদীপদা, আপনি উত্তর কলকাতার অঘোষিত সম্রাট, আপনার তো উচিত ছিল ঘর ছাড়াদের ঘরে ঢোকানো, অথচ আপনি নিজেই ঘরে ঢুকে বসে আছেন। অনেক হয়েছে, এবার ছাড়ুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। এতে সুদীপ ঘনিষ্ঠ সুনন্দা সরকার তাকে পাল্টা প্রশ্ন করেন, তোমার এমএলএ কি করছে? যার এত পাওয়ার, নিজের দলের কর্মীদের কেস দিয়ে থানায় বসিয়ে রাখত, সে এখন কোথায়?
এর জবাবে সুব্রত লেখেন, শশীপাজা আর এমএলএ নেই, কিন্তু সুদীপ্তা এখনও এমপি এবং উত্তর কলকাতার প্রেসিডেন্ট। নির্বাচনে জয়ের পর থেকে বাংলার শহর থেকে গ্রাম সব প্রান্তে রাজনৈতিক হিংসার ছবি স্পষ্ট হয়েছে। বিজেপির নেতারা মঞ্চে দাঁড়িয়ে অশান্তি বন্ধ করার জন্য কড়া বার্তা ও পদক্ষেপের প্রতিশ্রুতি দিলেও আদতে তারা যে সন্ত্রাসের খোঁজ পেতেই ব্যর্থ, ফের একবার তা প্রমাণিত হলো। এবার বিজেপি কর্মীদের হামলা আর শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রে থেমে থাকলো না। পূর্ব মেদিনীপুরের খেজুরিতে রাতের অন্ধকারে জ্বালিয়ে দেওয়া হলো অন্তত 60টি দোকান। ধর্ম বর্ণ নির্বিশেষে সাধারণ ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে। আর সেই ঘটনা নিয়ে বিজেপির শান্তি ও ভয়মুক্ত পরিবেশের প্রতিশ্রুতি নিয়ে কটাক্ষ তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। খেজুরিতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে 60টিরও বেশি দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ, সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেই ভিডিও তুলে ধরে অভিষেকের প্রশ্ন, এটাই কি ভয় তাড়াতে আপনাদের পরিকল্পনা, বাংলায় আগুন লাগিয়ে? এই ঘটনাকে বর্বরোচিত দাবি করে অভিষেক সরব হন খেজুরির নিচ কসবা পঞ্চায়েত এলাকার হিজরি শরীফ এলাকা থেকে। যে ছবি উঠে এসছে সেটা বর্বরোচিত ঘটনার থেকে কিছু কম নয়। যেভাবে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর বিজেপির হামলার আশঙ্কা করা হয়েছিল, এই ধরনের ঘটনায় যে আরও একবার সেই আশঙ্কায় সত্যি প্রমাণিত হয়েছে, তেমনটাই দাবি করেছেন অভিষেক। তিনি স্পষ্ট করে দেন, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা 60টিরও বেশি দোকান পুড়িয়েছে, রাতারাতি নিরীহ দরিদ্র মানুষদের জীবিকা ছিনিয়ে নিয়েছে। দোকান হিন্দুর না মুসলিমের সেটা বড় কথা নয়, এটা কোনো সম্প্রদায়ের ওপর আক্রমণ নয়, এটা বাংলার সামাজিক সম্প্রীতি, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং শান্তিকামী সাধারণ মানুষের ওপর পরিকল্পিত হামলা। তৃণমূল থেকে নিলম্বিত হওয়ার পর বিস্ফোরক রিজু দত্ত দলের পরাজয়ের জন্য দলীয় নেতৃত্বকে যেমন কাঠগড়ায় তুললেন, তেমনই আইপ্যাকের বিরুদ্ধেও মারাত্মক অভিযোগ তুললেন তিনি। এমনকি টিকিটের পরিবর্তে তার কাছ থেকে টাকা চাওয়া হয়েছিল বলেও দাবি করলেন। জানালেন, বিপদে যখন খবর নেওয়ার প্রয়োজন অনুভব করেনি, সে সময় বিজেপি নেতৃত্বের সাহায্য পান। শনিবার রিজুকে সাসপেন্ড করেছে তৃণমূল, আর তারপরই এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিস্ফোরক দাবি করলেন তিনি। এমনকি টিকিটের পরিবর্তে তার কাছ থেকে টাকা চাওয়া হয় বলে জানালেন। রিজুর বক্তব্য, প্রতীক জৈন আমাকে ডেকে বলল, তোমার টিকিট কনফার্ম। কোথা থেকে? ডেবরা, পশ্চিম মেদিনীপুর। প্রতীক জৈনের গোদরেজ ওয়াটার সাইডের অফিসের বাইরে আর একটা ঘরে বসতো তার এক সহায়ক, সেও নাকি আইপ্যাকের শীর্ষকর্তা, নাম অর্জুন, পুরো নাম জানি না। সে আমাকে বলল, টিকিটটা কনফার্ম করতে হলে 50 লাখ টাকা দিতে হবে। প্রতীক চায়নি কোনো দিন টাকা। বাড়িতে এসে নিজের স্ত্রীকে বলেছি, চোখে জল নিয়ে। আমার স্ত্রী, মা তাদের গয়না হাতে তুলে দিয়েছে। পরের দিন সকালে নিজের বিবেককে বোঝাতে পারেনি, তাদের গয়না ফেরত দিয়েছি। মা কালী বাঁচিয়ে দিয়েছেন, না হলে আজ বাড়িতে মুখ দেখাতে পারতাম না। বহরমপুরের 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভীষ্মদেব, তিনি মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার যুব তৃণমূল সভাপতি পদেও রয়েছেন। অধীরের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। বহরমপুরের 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভীষ্মদেব কর্মকার, মুর্শিদাবাদের বহরমপুরে তৃণমূল কাউন্সিলর ভীষ্মদেব কর্মকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অধীর চৌধুরীর নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল। রাজ্যে নতুন সরকার আসার পর সেই অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ করা হয়। শনিবার রাতে ভীষ্মদেবকে গ্রেপ্তার করেছে বহরমপুর থানার পুলিশ। রবিবার তাকে আদালতে হাজির করানো হবে। বহরমপুরের 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভীষ্মদেব, তিনি মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার যুব তৃণমূল সভাপতি পদেও রয়েছেন। গত 4ই এপ্রিল রাজ্যে যখন বিধানসভা ভোটের প্রচার চলছে জোর কদমে, বহরমপুরেও কংগ্রেস প্রার্থী হিসেবে প্রচারে নেমেছিলেন অধীর। তার মিছিলে তৃণমূলের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। কংগ্রেসের ওই মিছিলের পাশে অধীরের উদ্দেশ্যে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছিল। উঠেছিল জয় বাংলা রব। ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কংগ্রেস এবং তৃণমূল সমর্থকেরা হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেয়েছিল। প্রচারে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন অধীর। অভিযোগ, পরিকল্পিতভাবে তার প্রচারে বাধা সৃষ্টি করা হয়েছে। পরে এ বিষয়ে থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছিল। ভীষ্মদেব নিজে অবশ্য এই ধরনের অভিযোগ উড়িয়ে দেন। তিনি দাবি করেছিলেন, অধীর বাইরে থেকে দুষ্কৃতীদের নিয়ে এসে বহরমপুরে অশান্তি সৃষ্টির চেষ্টা করছেন। স্থানীয় বাসিন্দারাই তার প্রতিবাদ করেছেন। ভীষ্মদেবের গ্রেপ্তারের পর কেউ কেউ রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছেন। দাবি, সারা রাজ্যেই রাজনৈতিক প্রতিহিংসার কারণে তৃণমূল কর্মী, সমর্থক এবং নেতার ওপর কোপ পড়েছে। সেই কারণে ভোটের প্রচার পর্বের গোলমালের ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হচ্ছে সরকার গঠনের পর। তবে পুলিশ এই অভিযোগ মানতে চায়নি। পুলিশ সূত্রে দাবি, 4ই এপ্রিল ঘটনার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তার ভিত্তিতে নিয়ম মেনে পদক্ষেপ করা হয়েছে।
দীর্ঘদিন ধরে আইনি জটে ঝুলে থাকা নিয়োগ জট কাটাতে তৎপর রাজ্যের নবনিযুক্ত বিজেপি সরকার। শুক্রবারই বঙ্গে এসে মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন অমিত শাহ। তাৎপর্যপূর্ণভাবে সেদিনই 2016 সালের বিতর্কিত শিক্ষক ও শিক্ষাকর্মীর নিয়োগ পরীক্ষার ওএমআর শিট ওয়েবসাইটে আপলোড করল স্কুল সার্ভিস কমিশন। শুক্রবারই এসএসসির তরফে এই বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়, কিন্তু শনিবার শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতেই এহেন বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই সিবিআই সূত্রে প্রাপ্ত ওএমআর শিটগুলি আপলোড করা হয়েছে। জানা গিয়েছে, সিবিআইয়ের তরফ থেকে যে হার্ড ডিস্ক পাওয়া গিয়েছে তার থেকেই 2016 পরীক্ষার্থীদের ওএমআর শিট প্রকাশ করা হয়েছে। নবম, দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর লেভেল এসএলএসটির ওএমআর শিটগুলি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, 2016 সালের তৃতীয় আরএলএসটির গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ওএমআর শিটও দ্রুত আপলোড করা হবে। জানা গিয়েছে, সিবিআইয়ের তরফ থেকে যে হার্ড ডিস্ক পাওয়া গিয়েছে তার থেকে 2016 পরীক্ষার্থীদের ওএমআর শিট প্রকাশ করা হয়েছে। নবম, দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর লেভেল এসএলএসটির ওএমআর শিটগুলি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, 2016 তৃতীয় আরএলএসটির গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ওএমআর শিটও দ্রুত আপলোড করা হবে। পূর্ববর্তন রাজ্য সরকারের নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে দীর্ঘদিন আন্দোলন করা শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, ওএমআর প্রকাশের মধ্য দিয়ে নতুন সরকার যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের সবাইকে তাদের পুরনো জায়গায় সসম্মানে পুনর্বহাল করুক। একজন নিরপরাধ যেন শাস্তি না পায় তা নিশ্চিত করতে হবে এবং প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। বাংলায় শপথ নিয়েছে বিজেপি সরকার, ফলে প্রশ্ন উঠে যাচ্ছে তৃণমূল সরকারের আমলের প্রকল্পগুলিকে নিয়ে। ভোটের ফলাফল প্রকাশ হতেই আম জনতার মনে প্রশ্ন উঠে যায়, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, যুব সবুজ সাথী, কন্যাশ্রী, যুবসাথীর মতো প্রকল্পগুলি কি আর চলবে? তার কিছুটা ইঙ্গিত মিলল মুখ্যমন্ত্রীর প্রথম বৈঠকে। শপথ নিয়েই কাজে নেমে পড়লেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দায়িত্ব নিয়েই তার প্রথম বৈঠকে তার নির্দেশ, রাজ্যের মানুষের যেন কোনো সমস্যা না হয়, চলমান প্রকল্পগুলি যেন থমকে না যায়, এরকমই একগুচ্ছ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এমনটাই সূত্রের খবর। ময়দান এলাকার একটি টেন্টে তার প্রথম বৈঠক সেরে নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর হাতেই এখন রয়েছে সব দফতর, কারণ এখন দপ্তর বন্টন হয়নি। প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে এই বৈঠক করেন মুখ্যমন্ত্রী। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি ছিলেন ওই বৈঠকে। সূত্রের খবর, আয়ুষ্মান ভারত সহ কেন্দ্রের যেসব প্রকল্পগুলি রয়েছে সেই সব প্রকল্পগুলি এ রাজ্য যাতে দ্রুত চালু করা যায় তা নিয়েই সচেষ্ট হচ্ছে বর্তমান সরকার। এ নিয়ে প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, বিজেপির বহুদিনের অভিযোগ ছিল কেন্দ্রের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পগুলি চালু হতে দেয়নি তৃণমূল সরকার। ক্ষমতায় এসে স্বাভাবিকভাবেই সেই সব প্রকল্পগুলি চালু করার চেষ্টা করবে নতুন সরকার। আগামী দিনে কিভাবে প্রশাসন কিভাবে চলবে আরও একটা রূপরেখা তৈরি হচ্ছে। সূত্রের খবর, বৈঠকে কথা হয়েছে আইন শৃঙ্খলা সহ একাধিক বিষয় নিয়েও, কিন্তু মূল যে বিষয়গুলির উপরে জোর দেওয়া হয়েছে তা হলো কেন্দ্রের প্রকল্পগুলি এ রাজ্যে চালু করা। চাপানো তোর ছিলই, এবার ক্ষমতার হাত বদলেই অ্যাকশন। মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পরেই কলকাতা পুলিশের বিভিন্ন পদমর্যাদার একাধিক পুলিশের রদবদল। আগের শাসক দলের ঘনিষ্ঠ ডিসি থেকে শুরু করে অফিসার ইনচার্জ, সাব ইন্সপেক্টর থেকে শুরু করে ও একাধিক অফিসার বদলি। প্রথম ধাপেই 93 জনের বদলি হয়েছে। এদের প্রায় সকলেই আগের শাসক দলের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের হয়ে কাজ করতেন বলে সূত্রের খবর। সূত্র মারফত জানা যাচ্ছে, এই অফিসারদের সিংহভাগকে বদলি করা হয়েছে উত্তরবঙ্গে। যে তালিকা সামনে এসছে তাতে দেখা যাচ্ছে ওই অফিসারদের দ্রুত কোচবিহার, কালিম্পং, জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ারে পাঠানো হচ্ছে। একই সঙ্গে সুন্দরবন লাগোয়া এলাকা, এমনকি পশ্চিমাঞ্চলের পুরুলিয়ার মতো জেলাতেও তাদের পাঠানো হচ্ছে। এরই মধ্যে আবার বড় বৈঠকেও বসতে চলেছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্ন সভাঘরে হবে সেই বৈঠক। দুপুর 12:30টায় সচিবদের সঙ্গে বসবেন শুভেন্দু। সোমবার 1:30টায় আবার বিধায়কদের নিয়েও বসছে বৈঠক। বৈঠক হবে জেলাশাসকদের সঙ্গেও। 4টের সময় সব জেলাশাসকদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন তিনি। বসবেন পুলিশ কর্তাদের সঙ্গেও। সূত্রের খবর, বিকালে 5টায় ডিজিপি এবং পুলিশ আধিকারিকদের নিয়ে বৈঠক রয়েছে তার। শুরুতেই করা কোনো নির্দেশ বা বার্তা দেন কিনা শুভেন্দু, সেদিকে নজর রয়েছে প্রশাসনিক মহলের। নজর রাজনৈতিক মহলেও। শুক্রবার নবান্নে প্রথম নতুন মন্ত্রিসভার বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে দায়িত্ব নেওয়ার পরেই মুখ্য সচিবের সঙ্গে বৈঠকও করেছেন। কথা বলেছেন স্বরাষ্ট্র সচিব, পুলিশ কমিশনারের সঙ্গেও।